Somebody said they saw you. The person you were kissing wasn't me, and I would never ask you. I just kept it to myself. I don't wanna know if you're playing me. Keep it on. হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে সিম্ফনি Z35 এর ফুল রিভিউ। প্রথমে একটি আনবক্সিং দেখে নেওয়া যাক। আর যেমনটা দেখতে পাচ্ছেন সিম্ফনি Z35 আমাদের স্টুডিওতে চলে আসলো অ্যান্ড এর বক্সটা কিন্তু টোটালি র্যাপিং করা থাকবে। অ্যান্ড বক্সের উপর আমরা দেখতে পাচ্ছি 6.82 ইঞ্চি একটি বিশাল ডিসপ্লে, এছাড়াও 6000 মিলিঅ্যাম্পের একটি বিশাল ব্যাটারি। এছাড়াও এই ফোনটা থাকছে হেলিও G35 এর একটি Octa Core প্রসেসর, 3GB র্যাম, 32GB ফোন মেমোরি, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি অনেক ফিচার। সো বক্সটি আনবক্সিং করার পর পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এই ফোনটা কিন্তু আরেকটি গ্রিন আর ব্লু কালার পেয়ে যাবেন, মানে দুইটা কালার থাকবে। আমার হাতে ব্লু কালারটি। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি ইউএসবি কেবল, টাইপ সি কেবল। হ্যাঁ, এই ফোনটা কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া আছে, সেহেতু বক্সে একটি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার অ্যাডাপ্টার যেটা কিনা 15 ওয়াটের। হ্যাঁ, এই ফোনটা কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যান্ড বক্সেও কিন্তু 15 ওয়াটের একটি চার্জার কেবল দিয়ে দিয়েছে। আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর ইয়ারফোন, আর ইয়ারফোনটা আমার কাছে ভালো লেগেছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। এরপর আমরা সিম ইজেক্টর টুল পেয়ে যাচ্ছি। এই ফোনটা কিন্তু 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এরপর পেয়ে যাচ্ছে একটি টিপিও কেস, পানি কালার, যেটা সফট, আমার কাছে ভালো লেগেছে। প্রথম অবস্থায় এটা ব্যবহার করতে পারেন, থাকছে না কোনো গ্লাস প্রোটেক্টর। এরপর পেয়ে যাচ্ছি আমরা বাংলা লিখিত একটি ওয়ারেন্টি কার্ড, যেটা আপনারা পড়ে নিতে পারেন। অ্যান্ড ফোনটিতে যখন আমরা ব্যাক কভার ইউজ করব দেখতে এরকমই লাগবে, একটু হেলদি হয়ে যাচ্ছে, যা কিনা আমি বলবো 6000 mAh ব্যাটারি অনুযায়ী ঠিক আছে। ওভারঅল হ্যান্ড ফিলটাও যথেষ্ট ভালো ছিল অ্যান্ড দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু একটু লম্বা চূড়া। নিচের দিকে থাকছে মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল। ডান পাশে ছিল পাওয়ার বাটন, ভলিউম বাটন অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্ট কি একসাথেই বিল্ড করা হয়েছে, সেজন্য আপনি পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটনটা ইজি টু রিচ করতে পারবেন, বাট গুগল অ্যাসিস্ট্যান্ট সাইনটা একটু প্রবলেম হতে পারে। উপরের দিকে 3.5 অডিও পোর্ট অ্যান্ড বাম পাশে সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটার সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলকের সুবিধা থাকছে। ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা ভালোই ছিল, একটু স্লো আমার কাছে মনে হয়েছে, বাট মিসম্যাচ কোনো সময় পাইনি, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। এটা আমার কাছে ভালো লেগেছে, বাট একটু ঢিলে, অ্যানিমেশন স্লো, এটা স্বাভাবিক থাকবে বাজেট অনুযায়ী। অ্যান্ড ফোনটার লুকের কথা যদি বলি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অ্যান্ড এটার যে ইউনিক ডিজাইনের কথা বলবো, এই ডিজাইনটা কিছুটা পরিচিত। অ্যান্ড ফোনটার ব্রেয়ারে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এআই ট্রিপল ক্যামেরা সেট আপ, আর এই শাইনি পলিমার ফিনিশের জন্য দেখতে খুব ভালো লেগেছে। এতে আপনার ফিঙ্গার ক্যাচ করবে, এছাড়াও কিছুটা ক্র্যাশ পড়ার সম্ভাবনা থাকবে, সেহেতু বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে, সেটা ব্যবহার করবেন। ওভারঅল বিল কোয়ালিটি প্লাস্টিক হলেও ফোনটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম করেছে। এর প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা, 3GB র্যাম, 32GB ফোন মেমোরি। সো আপনারা ভাবছেন এই প্রাইসে কিন্তু সিম্ফনি Z40 আছে। হ্যাঁ, Z40 আর এই ফোনটা কিন্তু খুবই সিমিলার, প্রসেসর, র্যাম, রোম, ওভারঅল সব কিছু দিক থেকে সিমিলার অ্যান্ড ক্যামেরা সেকশনও মোটামুটি অনেকটা সেম। সো আমি বলবো এই ফোনটা বিল কোয়ালিটি একটু ইউনিক করার চেষ্টা করেছে, প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করেছে। আই থিঙ্ক 10,490 টাকায় ওকে একটি ফোন বলা যেতে পারে। আমার কাছে এই ফোনটার ডিজাইন ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মজার ব্যাপার হলো এই ফোনটাতে কিন্তু 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এছাড়াও এই ফোনটা কিন্তু ওজন মাত্র 213 গ্রাম অ্যান্ড থিকনেস 9.45 মিলিমিটার। সো আমার কাছে এই ফোনটা বেশি ভারীও মনে হয় না, খুবই হ্যান্ডি একটি ফোন ছিল। অ্যান্ড এই ফোনটা কিন্তু ডিসপ্লেটা অনেক বড়, 6.82 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশনে একটি ইনসেল টেকনোলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ভিনস ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লে জুড়ে আমার কাছে ডিসপ্লে কালার, কোয়ালিটি, শার্পনেস যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড বড় ডিসপ্লেতে রেজলিউশন যেহেতু 720p, কিছুটা রেজলিউশনে ঘাটতি পাবেন, বাট এ ধরনের বাজেট ফোনে এই ব্যাপারটা কোনো রকম মেজর ইস্যু না অ্যান্ড ডিল ব্রেকিং কিছুই না। এই ফোনটাতে থাকছে 2.5D কার্ভ গ্লাস অ্যান্ড এই ডিসপ্লে পিপিআই পেয়ে যাচ্ছে 269। ইনসেল টেকনোলজি হওয়ার কারণে ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড ভেজেলের কথা বলে, চিন অ্যান্ড আপার চিন, লোয়ার চিনের কথা বললে আমি বলবো অ্যাভারেজ ছিল, অনেক বেশি ছিল না, বাট লোয়ার চিনটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। বাট বড় ডিসপ্লে এই জিনিসটা পুষিয়ে দিল। বড় ডিসপ্লে হওয়ার কারণে যারা কিনা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা কিন্তু পারফেক্ট হবে। আর যারা কিনা বেশি বেশি মুভি দেখেন, অনলাইনে আপনারা বেশি বেশি কাজ করেন, মাল্টি কাজগুলো করেন, তাদের জন্য বড় স্ক্রিন অবশ্যই প্রয়োজন। এছাড়াও ডে টু ডে আমি ইউজে কোনো রকম ল্যাগের দেখা পাইনি, অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম নিয়েও কোনো রকম সমস্যা ছিল না, ওরকম কোনো অ্যাপস ল্যাগ অথবা কিক আউট করার কোনো রকম সমস্যা আমি পাইনি। এছাড়াও যেহেতু এই ফোনটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েড 11 দেওয়া আছে, মানে অ্যান্ড্রয়েড 11 স্টক ভার্সন, সেহেতু এখানে কোনো রকম আননেসেসারি অ্যাপস ছিল না, আননেসেসারি কোনো প্যারা ছিল
না। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও অ্যাপস ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম অথবা থার্ড পার্টি অ্যাপস নিয়েও কোনো রকম সমস্যা আমি পাইনি। এছাড়াও ফোনটাতে থাকছে সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েড 11, সিম্ফনির পক্ষ থেকে প্রথম অ্যান্ড্রয়েড 11 একটি স্মার্টফোন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে এই ফোনটা ইউজ করতে পারবেন। আর ফোনটাতে কিন্তু অনেক ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের জেস্টার মোড পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফিচার এই ফোনটা থাকছে। এছাড়াও এই ডিসপ্লে কিন্তু 5 ফিঙ্গার টাচ সাপোর্টের। ওভারঅল এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 এর একটি অক্টা কোর প্রসেসর, যার ক্লক স্পিড আমরা পাচ্ছি 2.3 গিগাহার্টজ। এটা একটি 12 ন্যানোমিটার প্রসেসর, আর এটাকে এন্ট্রি লেভেল বাজেট ইউজারকে গেমিং প্রসেসর হিসাবে পরিচিত। সো এই প্রসেসরে যে এনতো স্কোর মার্ক 1,18,075, যেটা কিনা আমি বলবো 10,490 টাকা ভালো একটি স্কোর, অ্যাভারেজ স্কোর। এছাড়াও এর গেমিং পারফরমেন্স আমি কথা বলে আমি যথেষ্ট ভালো একটি পারফরমেন্স পেয়েছি, কেননা এই ফোনটাতে কিন্তু গেমিং মোড অপশনটা আছে। মানে স্টক অ্যান্ড্রয়েড হওয়া সত্ত্বেও গেমিং মোড থাকার কারণে আপনি গেমিং একটা ভালো বুস্ট পাবেন, গেম প্লেতে স্মুথনেস পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি গেম প্লেতে ওরকম কোনো ল্যাগের দেখা পাইনি, বাট লং টাইম গেম প্লেতে অ্যাকশন মোমেন্টের ফ্রেম ড্রপের দেখা অবশ্যই পেয়েছি। এছাড়াও এই ফোনটা কিন্তু পাবজি সাপোর্ট করে ডিফল্ট সেটিংয়ে, স্মুথ অ্যান্ড ব্যালেন্স গ্রাফিক্সে অ্যান্ড মিডিয়াম এফপিএসে। মোটামুটি এই প্রসেসরে এটাই সাপোর্ট করে, সে তো আমি বলবো এখানে আহামরি চাওয়ার কিছুই নেই। আপনারা যারা অলরাউন্ডার ফোন খুঁজেন, যাবে আমি সব কিছু প্লে করবো, গেম প্লে করবো, মিডিয়া ওয়াচিং করবো, মাল্টিটাস্কিং করবো, মুভি দেখবো, এছাড়াও আমি অনলাইনে কাজ করবো ইত্যাদি অনেক ফিচারের জন্য যারা ফোন খুঁজেন তাদের জন্য আমি অ্যাভারেজ কোয়ালিটি বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আমি টানা 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এছাড়াও এই ফোনটা কিন্তু 15 ওয়াটের কুইক চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে চার্জ হতে মাত্র 3 ঘন্টার মতন সময় লাগছিল আপ ডাউন আর কি। সো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল, আপনি লং টাইম গেম প্লে তো ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড ক্যামেরা সেকশনে এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর অ্যান্ড এআই একটা লেন্স ছিল QVGA, অ্যান্ড অটো ফোকাস থাকছে, অ্যান্ড মেন ক্যামেরা অ্যাপারচার ছিল 2.0। ক্যামেরা ইউএতে আমরা অনেক ধরনের ফিচার পেয়ে যাচ্ছি, ভিডিও রেকর্ডিং করতে পারবো, ফুল এইচডি প্লাস রেজলিউশনের রেয়ার ক্যামেরা, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও করতে পারবো। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2। ক্যামেরা সেকশনে যেই ব্যাপারটা আমার কাছে কম মনে হয়েছে সেটা হলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমার সাথে হয়তো বা আপনারা একই মতামত করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মেন ক্যামেরা দেওয়া হয়েছে, এআই লেন্স দেওয়া আছে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরও দেওয়া আছে, বাট এআই লেন্স না দিয়ে যদি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিত তাহলে আমি বলতাম বেটার হতো। যাই হোক, এর পিকচার কোয়ালিটিগুলো আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। যেমনটা দেখতে পাচ্ছেন পিকচারগুলো খুবই ডাইনামিক ছিল, মানে দেখতে ভালোই লাগছিল, কালারগুলো খুব ভালো ছিল। কিছু কিছু পিকচারগুলো এআই অ্যালগোরিদম কাজ করে, অ্যান্ড এআই অফ করে দিয়ে আপনার ছবি তুললে আপনার মনের মতন করে তুলতে পারবেন। এছাড়াও প্রো মুড তো আছেই, প্রফেশনাল মুড ইউজ করে আপনি ভালো ভালো ছবি ক্রিয়েট করতে পারবেন। ফোকাসের ইস্যু আমি এরকম পাইনি, এক্সপোজার আমি লক করে ছবি তুলতে পারছি, ডাইনামিক রেঞ্জ আপ ডাউন করা যায়, এক্সপোজার ব্যালেন্সও আপ ডাউন করা যায়, যেটা কিনা খুব ভালো ব্যাপার। বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করা হয়েছে। এছাড়া আপনি পিকচার টোনগুলো দেখতে পাচ্ছেন কিছুটা ওয়ার্ম করে ফেলে যদি আপনার সন্ধ্যার ওয়েদারে চলে যান। এছাড়া ভালো লাইট কন্ডিশনে পিকচারগুলো ভালো ন্যাচারাল পিকচার পাবেন, যেগুলো আপনি এডিটের মাধ্যমে এডিট করে হালকা একটু এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারেন। আমার কাছে এই পিকচার কোয়ালিটিগুলো খুব ভালো লেগেছে। এর পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এজ ডিটেকশনও যথেষ্ট ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে, অ্যান্ড ডিটেলসগুলো যথেষ্ট ভালো ছিল। আমার কাছে এর পিকচার ভালোই লেগেছে, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়াও রাতের পিকচারগুলো আমি বলবো ওকে আছে, এখানে কোনো রকম সমস্যা আমি দেখিনি, বাট একবারে লোতে চলে গেলে নয়েসে দেখা পাবেন। সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেল, যার পিকচার কোয়ালিটিগুলো আমার কাছে বলবো ওকে, একবারে র ইমেজ ছিল। ডাইনামিক রেঞ্জ যখন আপনি অন করে মানে এইচডিএম মোড অন করে নেবেন তখনই এরকম ভালো একটি পিকচার পাবেন। এইচডিএম মোড যদি অফ করে দেন তাহলে কিন্তু একটু ব্ল্যাকিশ ছবি আসবে। এছাড়াও পিকচারগুলো আপনি দেখতে পাচ্ছেন টোটালি র ইমেজ ছিল, একবারে টোটালি সোশ্যাল মিডিয়া রেডি করতে পারেন জাস্ট হালকা একটা এডিটের মাধ্যমে। সো আমার কাছে সেলফি ক্যামেরাটা ভালো লেগেছে, বাট এখানে আমার কাছে কমতি মনে হচ্ছে পোর্ট্রেট মোড আপনি ইউজ করতে পারবেন না সেলফি ক্যামেরা, হয়তো এটা সফটওয়্যার ইস্যু, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ ছিল অসাম, যেখানে আমি 2 দিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। কোম্পানি ক্লেম করতেছে এক চার্জে আপনার 4 দিনের মতন চলে যাবে। সো আমি বলবো এটা 2 দিনে বেশি পার করতে পেরেছে আমার ইউজারে। সো আপনার যারা সফট ইউজার আছে তারা 3 দিন 4 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন, অ্যান্ড স্ক্রিন অন টাইম 16 থেকে 17 ঘন্টা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড চার্জ হতে 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছিল আপ ডাউন আর কি। আপনারা কত পার্সেন্ট থেকে চার্জ দেবেন সেটার উপর ডিপেন্ড করে। সো আমার কাছে এই ফোনটা এই ব্যাপারটা ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটার কিন্তু রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। ওটিজির মাধ্যমে আপনি চাইলে রিভার্স চার্জিং মানে আরেকটা ফোনে চার্জ ট্রান্সফার করতে পারেন। ডার্ক মোডের সুবিধা পাচ্ছেন, গেমিং মোডের সুবিধা পাচ্ছেন। নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো রকম সমস্যা পাইনি, ওয়াইফাই ইউজ স্পিডটাও যথেষ্ট ভালো ছিল, এই নিয়ে কোনো রকম সমস্যা পাইনি। ব্লুটুথের ডাটা আপডাউনও ওরকম কোনো প্রবলেম আমি পাইনি। সো এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, এই ফোনটা আমার ডিজাইনটা ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কোনো রকম কমপ্লেন ছিল না, ডিসপ্লে কালার কোয়ালিটি শার্পনেস যথেষ্ট ভালো ছিল। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা ওকে আমি বলবো কোনো রকম মিসম্যাচ ছিল না, বাট অ্যানিমেশন একটু ঢিলে
ডিসপ্লে ছিল। ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অ্যান্ড্রয়েডের সকল আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। 3GB LPDDR4 সিরিজের র্যাম, 32GB ফোন মেমোরি, এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ট্রিপল ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরাতে একটি ওয়াইড অ্যাঙ্গেল থাকলে ভালো হতো। এছাড়াও আমার কাছে মনে হয়েছে এই ফোনটা কিন্তু আর সেলফি ক্যামেরা পোর্ট্রেট মোডটা দেওয়া উচিত ছিল। প্রসেসর নিয়ে কোনো রকম সমস্যা নাই। মিডিয়াটেক G35 একটি মোটামুটি গেমিং প্রসেসর, গেমিং অপটোমাইজ প্রসেসর, গেমিং পারফরমেন্স আমি যদি বলি এই প্রাইজে এ ধরনের গেমিং প্রসেসর সব ফোনে নিয়ে আসে, সেহেতু গেমিং নিয়ে কোনো রকম কমপ্লেন ছিল না। সো ওভারঅল 6000 mAh ব্যাটারি ব্যাকআপ তো যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড আমি বলি যদি খারাপ দিকে কথা বলি, এখানে যদি একটু প্রাইসটা আরেকটু কমানো যেত তাহলে আমি বলতাম 10,000 টাকা রেঞ্জে যদি আনা যেত তাহলে এই ফোনটা কিন্তু পারফেক্ট হতো। বাট ওভারঅল যদি বর্তমানে আমরা দেখি ইন্টারন্যাশনাল বাজারে সব কিছুর দাম বেশি, পার্টসের দাম বেশি, প্রসেসরের দাম বেশি, সেহেতু এখন বর্তমানে সব কোম্পানির দাম একটু বাড়িয়ে দেবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।